নমস্কার। আজ 17 জুলাই আপনারা দেখছেন আজকের আবহাওয়ার বিশেষ প্রতিবেদন। চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত আবহাওয়ার খবর। আজ 17 জুলাই বর্ষাকালের প্রভাব পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি অনুভূত হচ্ছে। সকাল থেকেই অনেক জায়গায় আকাশ মেঘলা রয়েছে, আবার কোথাও কোথাও দিনের শুরুতে রোদের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের আনাগোনা বাড়তে পারে। আবহাওয়ার এই পরিবর্তন বর্ষাকালের একেবারে স্বাভাবিক বৈশিষ্ট্য। তাই আজ বাড়ি থেকে বের হওয়ার আগে অবশ্যই ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন, কারণ দিনের যে কোনো সময় হঠাৎ করেই বৃষ্টি শুরু হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যের দিকে প্রবেশ করেছে। সেই কারণেই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় মেঘের সৃষ্টি হয়েছে এবং দফায় দফায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের মতে আজও রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিও হতে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকায় দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আকাশে মেঘের আনাগোনা থাকলেও বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে। কোথাও কোথাও দমকা হওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির কারণে কিছু রাস্তায় কাদা জমতে পারে এবং দৃশ্যমানতা কমে যেতে পারে। তাই পাহাড়ি রাস্তায় যাতায়াতের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, বর্ষাকালের সময় আবহাওয়ার পরিবর্তন খুব দ্রুত ঘটে। অনেক সময় সকালে রোদ থাকলেও দুপুরের পর হঠাৎ করেই কালো মেঘ জমে প্রবল বৃষ্টি শুরু হয়। তাই শুধুমাত্র সকালের আবহাওয়া দেখে সারা দিনের আবহাওয়ার বিচার করা ঠিক নয়। দিনের বিভিন্ন সময়ে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বর্ষাকাল প্রকৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময় নদী, পুকুর, খাল, বিল এবং জলাশয়গুলোতে জল বাড়তে শুরু করে। দীর্ঘদিনের গরমের পর বৃষ্টির জল প্রকৃতিকে নতুন প্রাণ দেয়। গাছপালা সতেজ হয়ে ওঠে, কৃষক জমিতে চাষের জন্য গতি পায় এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে। বর্ষার বড় ভূমিকা রয়েছে। তবে বর্ষাকালের কিছু নেতিবাচক প্রভাব রয়েছে। টানা বৃষ্টির কারণে শহরের বিভিন্ন নিচু এলাকায় জল জমতে পারে এবং অনেক রাস্তায় যানজটের সৃষ্টি হতে পারে। অফিসগামী মানুষ, স্কুল, কলেজ, ছাত্রছাত্রী এবং নিত্যযাত্রীর কিছুটা সমস্যার মুখে পড়তে হতে পারে। তাই সময় হাতে নিয়ে বের হওয়াই ভালো। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলে অপ্রয়োজনীয়ভাবে খোলা মাঠে অবস্থান করা উচিত নয়। বড় গাছের নিচে দাঁড়িয়ে থাকা থেকেও বিরত থাকতে হবে। বজ্রপাতের সময় যতটা সম্ভব নিরাপদ ঘরের মধ্যে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় কৃষিকাজে যুক্ত মানুষদের বাড়তি সতর্কতা থাকতে বলা হয়েছে। বর্ষাকালে কৃষিক্ষেত্রে যেমন উপকার হয়, তেমনই অতিরিক্ত বৃষ্টির কারণে ক্ষতির আশঙ্কা থাকে। ধান চাষের জন্য এই বৃষ্টি অত্যন্ত উপকারী হলেও টানা ভারী বৃষ্টিতে জমিতে জল জমে গেলে ফসলের ক্ষতি হতে পারে। তাই কৃষকদের নিয়মিত জমির অবস্থা পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে দিনের তাপমাত্রা খুব একটা বেশি না থাকলেও ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। বৃষ্টি থেমে যাওয়ার পরে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বজায় থাকতে পারে। তাই পর্যাপ্ত পরিমাণে জল পান করা এবং শরীরকে সুস্থ রাখা জরুরি। বর্ষাকালে রাস্তায় পিছল হয়ে যায়, ফলে মোটরসাইকেল, সাইকেল কিংবা 4 চাকার গাড়ি চালানোর সময় গতি নিয়ন্ত্রণে রাখা খুবই গুরুত্বপূর্ণ। হঠাৎ ব্রেক করলে দুর্ঘটনা আশঙ্কা বাড়তে পারে। তাই নিরাপদ দূরত্ব বজায় রেখে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বর্ষাকালে জলবাহিত রোগের প্রকোপ বেড়ে যায়, তাই পরিষ্কার জল ব্যবহার করুন। সব মিলিয়ে আজ 17 জুলাই বর্ষাকালের প্রভাব পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিবেশ বজায় রেখেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন আবহাওয়ার এই পরিবর্তনশীল পরিস্থিতি চলতে পারে। তাই সবাইকে সতর্ক থাকার, নিয়মিত আবহাওয়ার আপডেট দেখার এবং প্রয়োজনীয় সাবধানতা মেনে চলার অনুরোধ করা হয়েছে। তো সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত এই ছিল আজ 17 জুলাইয়ের বিস্তারিত আবহাওয়ার খবর। আবারও নতুন আপডেট নিয়ে হাজির হব পরবর্তী প্রতিবেদনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।